হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে চন্দ্রমল্লিকার মাটি তৈরি করতে। তো চন্দ্রমল্লিকার মাটি এখনো যারা তৈরি করিনি, যারা নতুন ছাদ বাগান করছে বা নতুন 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 যারা গাছ বসাবে, যারা এখনো মাটিটা তৈরি করতে পারেনি, তাদের জন্য বলছি এখনই যেন তাড়াতাড়ি মাটিটা তৈরি করে ফেলে। তো আমার কিছুদিন আগে আমি 3 মাস আগে আমি চন্দ্রমল্লিকার মাটিটা রেডি করে বস্তার ভিতরে রেখে দিয়েছি। তো এখন যারা চন্দ্রমল্লিকার মাটি তৈরি করবে, তো কিভাবে করবে বা মাটিটা কিভাবে তৈরি করবে, মাটিটাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবং কি কি লাগবে আমি একটা টবের পরিমাণেই বলবো। একটা টবে কতটা কি লাগবে না লাগবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চন্দ্রমল্লিকা মাটি তৈরি করার জন্য মাটিটাকে প্রথমে আমি 3-4 দিন রোদ্দুর দিয়েছি। রোদ্দুর দেওয়ার পরে তারপরে একটা চালন দিয়ে ভালো করে চেলে নিয়েছি, মানে আমি যেটা আর কি করে রেখেছি। তারপরে সমস্ত গোবর সার, সর্ষের খোল, সবজির খোসা শুকনো, পাতা পচা সার, হাড়ের গুঁড়ো, শিংকুচি, এগুলো অবশ্য আমি দেইনি, শিংকুচিটাও দেইনি আর হাড়ের গুঁড়োটাও দেইনি, আমি একটু 16-26 এটাই দিয়েছি। তো এবারে আমি ওই মাটিগুলোকে ভালো করে চেলে রোদ্দুরে, কেননা রোদ্দুরে দেওয়ার কারণ ওই মাটিগুলোর ভিতরে সমস্ত ছোট ছোট ফ্যাঙ্গাস টাইপের নানান রকম ব্যাকটেরিয়া, মানে পোকামাকড় থাকে। সেই পোকামাকড়গুলো যদি ওই মাটিতে থাকে, ওগুলো মাটিতে জীবিতই থাকে, ওগুলো মারা যায় না। সেই জন্য রোদ্দুরে দিলে মারা যায়, এই জন্য গাছের কোনো ক্ষতি হয় না। তো ভালো করে রোদ্দুর টোদ্দুর দিয়ে তারপরে আমি ওইগুলোকে চেলে সমস্ত আমি মাটিটাকে রেডি করে বস্তার ভিতরে রেখে দিয়েছি। এখন যারা নতুন মাটি তৈরি করবে টবের ভিতর, আমি একটা টবের মাপে আমি বলছি টবে কতটা কি লাগবে না লাগবে, আমি সেইটা এবং কি করতে হবে সেটাই আমি দেখাচ্ছি। বন্ধুরা, তাহলে আমি চন্দ্রমল্লিকা মাটি তৈরি করার জন্য সমস্ত উপকরণগুলো রেডি করে নিচ্ছি, দেখো। আর আমি এখানে তৈরি করব। আমি এই যে চালনটা দিয়ে আমি সমস্ত চেলে নিয়েছি মাটি টাটিগুলো। তো কি কি উপকরণ লাগবে দেখো, সেগুলো দেখাচ্ছি। এই দেখো, আমি মাটিগুলো একদম সুন্দরভাবে চেলে রেখেছি। তো যাই হোক, মাটি লাগবে, বালি লাগবে, নদীর বালি, কোকোপিট লাগবে, আর পাতা পচা সার, খোলের গুঁড়ো বা চটি খোল দিলেও হয়, আর একটু ম্যাগনেসিয়াম সালফেট, শিংকুচি, হাড়ের গুঁড়ো, এই সমস্ত লাগবে। আর যার যার কাছে যা আছে তাই দিয়েই করবি। যে আমাদের কাছে সবার কাছে তো আর সব জিনিসটা থাকে না, তা যার কাছে যে জিনিসটা আছে সেই সব জিনিস দিয়েই চন্দ্রমল্লিকা গাছের মাটি তৈরি করে রাখবে। আমার কাছে যেমন শিংকুচি টিনকুচি গুলো আমি দিচ্ছি না, আমি যা যা দিচ্ছি সেগুলো আমি সমস্ত রেডি করে রেখেছি, আমি সেইগুলোই দেব। দেখো আমি কি কি দিচ্ছি। আমি নদীর বালি দিচ্ছি, আর মাটি দিচ্ছি, গোবর সার, কোকোপিট দিচ্ছি, আর সর্ষের খোল, আর একটু 16-26 ছিল আমার, 16-26 দিচ্ছি, আর দিচ্ছি পাতা পচা সার। এই দেব, এইগুলো দিয়ে সুন্দরভাবে আমি মাটিটা তৈরি করব। তো কতটা কি লাগে সেটা আমি তোমাদের সাথে আরেকবার বলছি। বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছের মাটি তৈরি করার জন্য আমি তাহলে চলে এসেছি। দেখো আমি কি কি দেব, কি কি দিয়ে মাটিটা তৈরি করব। যার কাছে যেটাই আছে সেটাই চন্দ্রমল্লিকা গাছের মাটি তৈরি করে রাখবে। তো এখানে দিতে হবে 2 ভাগ এঁটেলে মাটি। সাধারণত চন্দ্রমল্লিকা গাছ দোআঁশ মাটি পছন্দ করে বেশি, তো 2 ভাগ আমি দেব এঁটেলে মাটি, 1 ভাগ নদীর বালি, 1 ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট। যাদের কাছে ভার্মি কম্পোস্ট নেই তারা গোবর সার দেবে, পচা গোবর, যাতে গোবরটা 1 বছরের পুরনো হয়। কাঁচা গোবর কিন্তু দেবে না। তো যাই হোক, ভার্মি কম্পোস্ট দেবে, আর পাতা পচা সার, এই সমস্ত কিছু দিতে হবে। আর আরো যারা যারা টবে মাটি তৈরি করে রাখে, যেমন শিংকুচি, হাড়ের গুঁড়ো, ম্যাগনেসিয়াম সালফেট 2 চামচ, খড়ি মাটি 2 চামচ, পটাশ 1 চামচ, 1 চামচ ফসফেট, আর 1 চামচ হাড়ের গুঁড়ো, আর 1 ভাগ নদীর বালি, আর 2 ভাগ মাটি এঁটেলে মাটি আর কি, আর কোকোপিট, এই সমস্ত, আর গোবর সার, পাতা পচা, এই সমস্ত আর কি সব দিয়ে ঘুরছে নাকি। চন্দ্রমল্লিকা মাটি তৈরি করার জন্য সাধারণত আমি টবের ভিতরে মাটিটা, একটা টব 10 ইঞ্চি টব, তার ভিতরে আমি মাটিটা তৈরি করে আমি কিভাবে তৈরি করব সেটা দেখাবো। আর সাধারণত যারা
এক্সিবিশনে দেয় বা কোথাও কোনো প্রতিযোগিতায় আর কি দেয়, তারা সাধারণত ফেব্রুয়ারি মাস মার্চ মাস থেকেই সমস্ত চন্দ্রমল্লিকার গাছ রেডি করে ফেলেছে। কিন্তু আমাদের ছাদ বাগান আমরা যেটুকু পারবো বা যেটুকু দিয়ে আমরা আমাদের কাছে যার কাছে যা আছে তাই দিয়ে আমরা মাটি তৈরি করব। আমাদের তো আর প্রতিযোগিতায় যাব না, কোথাও এক্সিবিশনেও দেবো না। তো আমাদের গাছে সুন্দর সুন্দর ফুল হওয়া নিয়ে কথা। তো যাই হোক, আমরা কি কি দেব দেখো, আর কি কি লাগে সেটা বলছি। এঁটেলে মাটি লাগবে, বালি বালি লাগবে, নদীর বালি, হাড় গুঁড়ো, ফসফেট, পটাশ, ম্যাগনেসিয়াম, সালফেট, খড়ি মাটি, শিংকুচি, এই সমস্ত লাগবে। পাতা পচা সার, গোবর সার বা ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর সর্ষের খোল, এই লাগবে। এখন কতটা কতটা লাগবে দেখো, আমি নেব 2 ভাগ, একটা টবের জন্য 2 ভাগ এঁটেলে মাটি, 1 ভাগ নদীর বালি মাটি। বালি মাটি বলছে নদীর বালি যেগুলো সাদা সাদা সেইগুলো নেব। আর কিছু সামান্য পাতা পচা সার যদি হয় খুব ভালো, ভীষণ ভীষণ ভালো পাতা পচা সার। তো পাতা পচা সার নেব, গোবর সার, আর কিছু গোবর সার নেব, 200 গ্রাম মতন গোবর সার নেব, আর 50 গ্রাম মতন পাতা পচা সার নেব একটা টবে। কেননা পাতা পচা সারগুলো তো শুকিয়ে তো একদম অনেক পাতা, সেগুলো একদম অল্পই হয়ে যায়। তো যাই হোক, 50 গ্রাম মতন পাতা পচা সার দেব। আর কোকোপিট দেব 50 গ্রাম মতন, 1 ভাগ নদীর বালি, 2 ভাগ দেব এঁটেলে মাটি, 1 চামচ দেব হাড়ের গুঁড়ো, 1 চামচ ফসফেট, 1 চামচ পটাশ, 1 চামচ ম্যাগনেসিয়াম বা সালফেট, আর 2 চামচ খড়ি মাটি, 1 চামচ শিংকুচি। এইগুলো সাধারণত লাগে। এইবারে যার কাছে যা আছে তাই দিয়ে তাই করবি, সবার কাছে এইসবগুলো থাকে না। শিংকুচি, এই সমস্ত হাড়ের গুঁড়ো, এগুলো অনেকে দেয় না, যেমন আমি দেইনি। তো আমি কি কি দিয়ে তৈরি করছি সেগুলো তোমরা দেখো। বন্ধুরা দেখো আমি কি কি দিয়ে তৈরি করছি। দেখো আমি 2 ভাগ এই যে ঝুরঝুরে এই মাটিগুলো আমি রোদ্দুর দিয়ে রেখেছিলাম, আমি এই মাটিটা নিয়েছি। নদীর বালি নিয়েছি 1 ভাগ, এই যে পাতা পচা সার নিয়েছি। আমি যার কাছে যেটা আছে বললাম, আমার কাছে এইগুলোই আছে, এইগুলোই নিয়েছি। পাতা পচা সার 50 গ্রামই হোক, আর এই টবটা 75 গ্রামই হোক, যাই হোক দিতে হবে। আর এই যে কোকোপিট নিয়েছি অল্প একটু, আর একটু 16-26 বলে একটু সারটা ছিল জল জল হয়ে গেছে, তাও দিয়েছি। আমি তো জল দিয়ে মেখে রাখবো, তো যাই হোক ওইটা দিয়েছি। সর্ষের খোল আর গোবর সার, এইগুলোই আমার, এই উপকরণগুলো আমার কাছে আছে। এইগুলো দিয়েই আমি মাটিটা তৈরি করব। তো কিভাবে তৈরি করব দেখো, সমস্ত আমি পরপর মিশিয়ে দেব। দেখো এগুলো সব আমি মিশিয়ে দেব, দিয়ে এইবারে ভালো করে আমি এগুলো মিক্স করব। এই যে ভালো করে মিক্স করতে হবে, সুন্দরভাবে মিক্স করব। এটা করে দেখো আমার মাটিটা সমস্ত মিক্স করা হয়ে গেছে সুন্দরভাবে। করে আমি এটাকে একটু স্তূপের মতন করব, করে কিছু জল স্প্রে করব। এই যে কিছু করে জল স্প্রে করব প্রয়োজন মতন, যাতে একদম কাদা কাদা না হয়, অত বেশ ঝুরঝুরে থাকবে, আবার অথচ সামান্য সামান্য ভিজে থাকবে। দিয়ে ভালো করে আবার আমি মাখবো, মেখে আবার আমি একটু জল স্প্রে করব। দেখো আমি মাটিটাকে একদম সুন্দর ঝুরঝুরে করে ফেলেছি, অথচ কাদা কাদাও না, আবার অথচ শুকনো না, এরকম করে নিতে হবে। নিয়ে ভালো করে স্তূপের মতন করে এটাকে আমি ডাইরেক্ট এখানে চাপা দিয়ে অন্য একটা জায়গায় রেখে দিতে পারি, না হয় তো একটা ছোট ছোট যে গামলাগুলো হয় সেই গামলার ভিতরে রেখে চাপা দিয়ে রাখবো। যারা অনেক মাটি তৈরি করে সেটা তাদের, তো আমি এটা অল্প করছি তাই জন্য এটা একটা ছোট গামলায় করে রেখে চাপা দিয়ে দিতে হবে, বা এরকম বস্তাটা মুড়িয়ে করে চাপা দিয়ে আমি রেখে দেব। চাপা দিয়ে রেখে দেব, আবার 7 দিন পরে এসে আবার জল স্প্রে করতে হবে। আবার এরকম করে করে জল স্প্রে করতে হবে, স্প্রে করে আবার আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিতে হবে 7 দিন পরে। এরকম করে আবার চাপা দিয়ে আবার রেখে দেব। আবার 7 দিন পরে আবার ফিরে এসে আবার ও
এরকম আবার জলের স্প্রে করবো, এরকম করে করে আবার সুন্দরভাবে এরকম করে করে আবার ভালো করে এরকম করে মিক্স করে রেখে দেবো। এই সারগুলো একদম যখন সমস্ত সব মাটি, বালি, গোবর সার, পাতা পচা সার, কোকোপিট সমস্ত 16-26 দিয়েছি আমি। তো এই সমস্ত দিয়ে মাটিগুলো একদম মিলে মিশে সুন্দর একটা সারে পরিণত হবে। তো যাই হোক, এটাকে আমি 20-21 দিন আমি অপেক্ষা করব। আর সাধারণত 2 মাস রেখে দিলে তো খুব ভালোই হয়। তো এখন তো আমি জুন মাসে এটা দেখাচ্ছি, আমার মাটি সব রেডি করাই আছে, তোমাদের একবার আমি দেখিয়ে দেবো। তাই এইটাকে রেখে দেবো, দিয়ে তারপরে আমরা গাছ বসাবো। পরে আর কি গাছ বসাবো, এইটা আমি থাকবে। তারপরে প্রথমেই এই ছোট আমি বালির ভিতরে এই গাছের ডাল, আমার গাছের ডালগুলো আছে, কেটে কেটে এর ভিতরে বসাবো। তারপরে থেকে তুলে এই ছোটটায় বসাবো, তারপরে আরেকটু বড়তে দেবো, তারপরে এই বড়টাই দেবো, তারপরে আমি ফাইনাল টবে মানে এইটাকে আমি এই টবটায় দেবো, এই টবটায়। যাই হোক, এইভাবে। আর যখন আমি চারা তৈরি করব, সাধারণত শুধু বালি দিয়ে, বা অনেকে মাটির ভিতরেও বসিয়ে দেয়, মাটির ভিতরে বসিয়ে দিলেও হয়, বাড়িতে বসিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়। আর মাটিতে আর বালির মাটিতে দিলে একটু দেরি হয়। তো আমি বালিতে করছি এবং মাটিতেও করছি অনেক চারা, সেগুলো আমি তোমাদের সাথে পরে ভিডিওতে শেয়ার করব। আর কিভাবে আবার গাছ বসাবো। আর প্রথমেই আমি কিন্তু ওই আমি যে সারটা তৈরি করে রেখেছি ওইটাই কিন্তু আমি প্রথমে দেব না। প্রথমে আমি গোবর সার আর মাটি দিয়ে একটা তৈরি করা থাকবে, সেটাই আমি এই ছোট পটে দেব। তারপরে সামান্য আমি যে সারটা তৈরি করেছি সেইটাই দেব। তারপরে এইটাই আমি যে সারটা তৈরি করেছি এটাই আমি পুরোটা দিয়ে দেবো। তারপরে সমস্ত সার আমি যেটা রেডি করে রেখেছি এই টবের ভিতর দিয়ে বসাবো। কিন্তু প্রথমেই কিন্তু আমি একদম ওই যখন চারা তৈরি করব, চারাগুলো কিন্তু ওর ভিতরে তৈরি করব না, আগেই বলছি, তাহলে কিন্তু মারা যাবে। প্রথমে বালি বা শুধু মাটির ভিতরে বসাবো, তারপর গোবর সার, মাটি, তারপর আমার যে মাটিটা তৈরি করে রেডি করে রেখেছি ওই মাটি দিয়ে এইভাবে তৈরি করব। আর তাতেই আমাদের খুব সুন্দর সুন্দর ফুল হবে। যারা যারা সাধারণত এক্সিবিশনে দেয় তারা তো মার্চ মাস, এপ্রিল মাস থেকে তাদের সমস্ত গাছ শুরু হয়ে গেছে তৈরি করা। বন্ধুরা, তোমরা তাহলে আমার এই চন্দ্রমল্লিকা গাছের মাটি তৈরি করাটা দেখলে। যদি তোমাদের এই চন্দ্রমল্লিকা মাটি তৈরি করাটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আমি কি কি দিয়ে মাটি তৈরি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।